দুপুর বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আশা রাখছি সবাই যে যেখানে আছো ভালো আছো। আজকের আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তো আজকে কোনো সেইভাবে রান্নাবান্না করিনি, তো ভাবলাম ভিডিওটা পোস্ট করা যাক। আমি করছি ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু, একদম সহজভাবে, কোনো ঝামেলা ছাড়া। এমনি তো ইলিশ মাছ রান্নাতে কোনো ঝামেলা মশলাপাতি লাগেও না। এখানে শুধু আমার জন্য করেছিলাম, কারণ বাকিরা দুইজন কেউ খায় না, আমার ছেলে বর। মাথাকে নুন হলুদ মাখিয়ে এক পিস মাথা আর কয়েকটা গাঁটি কচু কেটে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে এবার একবারে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। মাথাটাকে আগে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। মাথাটা খুব ভালো করে ভাজা এপিট ওপিট একটু হয়ে গেলে তারপর এখানে আমি গাঁটি কচু দিয়েছি আর একটা ছোট্ট আলু দিয়েছি, কারণ এমনি তো ইলিশ মাছ দিয়ে গাঁটি কচু রান্না বেশ ভালো লাগে খেতে। এই মাথাটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এবার আমি মাথাটাকে এদিকে ভাজা হতে থাকবে, আর এদিকে আমি গাঁটি কচুগুলোও দিয়ে দিলাম, একবারে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দিলাম। কারণ যেহেতু গাঁটি কচু আমি সেদ্ধ করিনি, এমনি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার জন্য একটু ভাজা ভাজা হওয়ার প্রয়োজন আছে, নইলে সেদ্ধ হবে না। নুন দিয়ে দিলাম, দিয়ে আগে অল্প দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার মাথাও ভাজা হতে থাকবে, এবার গাঁটি কচুটাও হতে থাকবে ভাজা, তাহলে চটজলদি হয়ে যাবে খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়া। আর এখানে মশলার মধ্যে আমি দিয়েছি একটু অল্প করে ধনে গুঁড়ো, মশলার চামচের 1 চামচ, আর ধনে দেইনি, ভুল বললাম, মশলার চামচের 1 চামচ জিরে দিয়েছি, আর হলুদ দিয়েছি, কারণ যেহেতু অনেক দিন আগের ভিডিও মনেও নেই কী দিয়েছি, তো এখন দেখে বললাম। তো জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু বেশি করে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, কারণ কেউ তো খাওয়ার নেই, শুধু আমার জন্য, তাই। এবার এই যে অনেকক্ষণ পরে এলাম, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এই যে এরকম হয়েছে। এবার এরকমই নামাবো, এটা আমার তো শুধু আমার জন্য, তো খুব ভালো হয়েছিল খেতে। আর এমনি তো ইলিশ মাছ দিয়ে যা কিছুই করা হবে তাই ভালো হয়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে, আর একবার এরকম করে দেখবে, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। এখনকার মতন টাটা।